মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। অতঃপর নীলাঞ্জন দা মনের প্রাণে একজন খাঁটি বাংলাদেশি। বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামকে তিনি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নন। সাজিদের সাথে নীলাঞ্জন দার খুব ভালো সম্পর্ক। নীলাঞ্জন দাকে আমরা ভালোবেসে নীলুদা বলে ডাকি। উনি একাধারে কবি, রাজনীতিবিদ ও সাংবাদিক। আজকে সাজিদের সাথে নীলুদার একটি বিশেষ আলাপ হবে। কয়েকদিন আগে নীলুদা ব্লগে আল কোরআনের একটি আয়াতকে সন্ত্রাসবাদী আয়াত বলে কটাক্ষ করে পোস্ট করেছিলেন। সে ব্যাপারে সুরাহা করতে নিজ থেকেই নীলুদার বাসায় যাচ্ছি আমরা বিকাল 4টায় নীলুদার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ওনার বাসায় এর আগে কখনো আসিনি। ওনার সাথে দেখা হতো প্রেস ক্লাব আর বিভিন্ন প্রোগ্রামে। তবে উনি যে নীলক্ষেতে থাকেন সেটা জানি। নীলক্ষেতে এসে সাজিদ নীলুদাকে ফোন দিল। ওপাশ থেকে সুন্দর একটি রিংটং বেজে উঠল। রিংটংয়ে সেট করা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই বিখ্যাত ভাষণ। সাজিদ ফোনের লাউড স্পিকার অন করে দিল। আমরা আবার শুনলাম বঙ্গবন্ধুর শেষ চিরচেনা ভাষণটি। বঙ্গবন্ধু বলছেন, আমরা তাদের ভাতে মারব, আমরা তাদের পানিতে মারব। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। পরপর 2বার রিং হওয়ার পর তৃতীয়বার নীলুদা ফোন রিসিভ করলেন। সাজিদকে নীলুদা ভালোভাবে বাসার ঠিকানা বুঝিয়ে দিলেন। আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম। বাইরে থেকে কলিং বেল বাজাতেই বুড়োর মতো এক ভদ্রলোক দরজা খুলে দিল। আমরা ভিতরে গেলাম। বলেনি আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা নীলুদাকে জানানো হয়নি। নীলুদার একটি গুণের কথা বলা হয়নি। কবিতা লেখা এবং সাংবাদিকতার পাশাপাশি নীলুদা খুব ভালো ছবিও আঁকেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই বুড়ো লোকটি আমাদের সোজা নীলুদার রুমে নিয়ে গেল। মনে হলো ওনার ওপর এই নির্দেশই ছিল। আমরা নীলুদার রুমে এসে দেখি উনি ছবি আঁকছেন, মুক্তিযুদ্ধের ছবি। আঁকা প্রায় শেষ হয়ে গেছে। জলপাই রঙের পোশাকের একজন মিলিটারি বাম হাতে একটি রাইফেল। একজন অর্ধনগ্ন মহিলার চুল খোলা। মহিলা বেঁচে নেই। মিলিটারিটা মহিলাকে টেনে নিয়ে যাচ্ছে। মনে হয় ভাগাড়ে নিক্ষেপ করবে এরকম কিছু। পাশেই একটি ডাস্টবিন টাইপ কিছু। 4টে কাক বসে আছে সেটার উপর, জয়নুলের দুর্ভিক্ষ ছবিটার মতো। আমাদের দিকে না ফিরেই নীলুদা বললেন, কি রে, এত ঘটা করে দেখা করতে এসেছিস যে? সাজিদ বলল, ও মা, তোমার সাথে দেখা হয় না কতদিন, দেখতে মন চাইলো তাই চলে আসলাম। ডিস্টার্ব করেছি বুঝি? আরে না না, তা বলিনি। এইটুকু বলে নীলুদা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমাকে দেখে নীলুদা বলল, আরিফ না? সাজিদ বলল, ওরে বাবা, আজ দেখি আমার বাসা চাঁদের হাট। তুমি তো জম্পেশ কবিতা লেখো ভাই আরিফ। বিচিত্রায় তোমার কবিতা আমি প্রায়ই পড়ি। নীলুদার মুখে এরকম কথা শুনে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম। সাজিদ বলল, জানো দাদা, তাকে কত করে বলি বইমেলার জন্য কবিতার একটা পাণ্ডুলিপি রেডি কর, কিন্তু সে বলে ওর নাকি ভয় করে। দেখো তো দাদা। নীলুদা বলল, হ্যাঁ, পাণ্ডুলিপি রেডি করো। একবার বই বের হয়ে গেলে দেখবে সব ভয় দৌড়ে পালাবে। তোমার লেখার হাত দারুণ, আমি পড়ি তো, বেশ ভালো লিখো তুমি। এতটুকুই ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের 6ষ্ঠ পর্বের প্রথম অংশে। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য লরজেলটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।